হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই কেমন আছো বলো। তো আমি জানি একটা সপ্তাহ একটু গ্যাপ পড়ে গেছে গীতার ক্লাস থেকে, বাট ওই একটা সপ্তাহ কিন্তু আমার কাছে কিছু রিকোয়েস্ট এসেছিল। রিকোয়েস্টের টপিকগুলো গীতা রিলেটেডই ছিল, তার উপর ভিডিও বানিয়ে দিয়েছি। আশা করি সেই ভিডিওগুলো তোমাদের অনেকটা হেল্প করেছে। যা যা তোমাদের কোয়ারিজ থাকবে না, আমাকে এভাবে তোমরা ডিএম করবে, মাঝে মাঝে আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো আমরা লাস্ট অষ্টম অধ্যায় অব্দি শেষ করেছিলাম। আজকে আমরা নবম অধ্যায় থেকে গীতার ক্লাস স্টার্ট করবো। হরে কৃষ্ণ, সকলের মঙ্গল করুক ভগবান। এবং চলো আমরা সবাই একসাথে আজকে আনন্দের সাথে নবম অধ্যায় স্টার্ট করি। সো আমাদের নবম অধ্যায় সেটা আমি একটু খুঁজে বার করে নিই, ঠিক আছে? আমার অলরেডি অনেক দূর পড়া হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তোমাদের সাথে ভিডিওগুলো আমার করা হয়নি। তো তোমাদের অনেক ধন্যবাদ যে তোমাদের সাথে ভিডিও করি বলে আমি আবার দ্বিতীয়বার করে পড়ার সুযোগটা পাই। আচ্ছা, নবম অধ্যায়ের নাম হচ্ছে রাজগুহযোগ। যাদের কাছে বই আছে তারা তো জানোই, অসুবিধা নেই। যাদের কাছে বই নেই তারা আমার গীতার ক্লাস শোনো, আর যাদের ইন্টারেস্ট না তাদের দেখার তো এমনিও দরকার নেই। আচ্ছা, শ্লোক আছে 34টা, ঠিক আছে? চলো আবার বলে দিচ্ছি, সপ্তাহে 3 দিন যেরকম ক্লাস আছে, ক্লাস আসে সোমবার, বুধবার আর শুক্রবার করে, সেরকমই ক্লাস আসবে, ঠিক আছে? তো যারা ইন্টারেস্টেড হরে কৃষ্ণের নাম নিয়ে আমার গীতার ক্লাসটা শোনো। এবং আমার মনে হয় একটু আধ ঘন্টা বা 1 ঘন্টা একটু দেওয়াই যায় এই ক্লাসগুলোর জন্য, ঠিক আছে? নেক্সট গীতা পাঠের পরে কোন মানে কি নিয়ে আমি তোমাদের সাথে ক্লাস করাবো অবশ্যই সেটা জানিও। তোমরা যদি শ্রী ভাগবতম শুনতে চাও সেটাও বলতে পারো, তার উপরে ক্লাস করাবো। যদিও বা এখন অব্দি আমি সেই বই কিনিনি, তোমরা বললে তবে আমি সেটা করবো। আর তাছাড়া আর কি বিষয় তোমরা জানতে চাও সেটা আমাকে বলো, ঠিক আছে? সেটা পরের ব্যাপার। আপাতত 18টা অধ্যায় আছে, সবেমাত্র অষ্টম অধ্যায় অব্দি আমরা শেষ করেছি। মাঝে গ্যাপটা হয়ে গেছে বলে, না হলে আমরা এতদিনে আরো 3টে ক্লাস করে ফেলতে পারতাম। বা ঠিক আছে, চলো নবম অধ্যায়, ঠিক আছে? বেশি বকবো না, আর ভিডিওটা যতদূর সম্ভব শর্ট করার চেষ্টা করব, স্পিড বাড়িয়ে, যাতে তোমাদের দেখতেও অসুবিধা না হয়। আর যার যেরকম কোয়ারিজ থাকবে আমাকে রিকোয়েস্ট করবে, আমি ভাঙিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো চলো। আচ্ছা, শ্লোক 1। আচ্ছা, অষ্টম অধ্যায় অব্দি আমরা যেটুকু পড়েছিলাম অক্ষর ব্রহ্মযোগ অব্দি পড়েছিলাম, এবং নবম অধ্যায় হচ্ছে রাজগুহযোগ। শ্লোক 1। যারা এতদূর অব্দি তোমরা মানে বুঝতে পারছো না দুম করে, আমি একটা কথাই বলবো, প্লে লিস্ট করা আছে গীতার, তোমরা আগের 8টা অধ্যায় দেখে তারপরে নবম অধ্যায়টা শোনো, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? এটা আগে ক্লিয়ার করে দিলাম। ওকে, শ্লোক 1। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মোৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি, যে জ্ঞানপ্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলেছে? ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করে ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। স্বাভাবিক, ভগবত ভক্তেরা সর্বদাই ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। কৃষ্ণ বিষয়ক আলোচনা দিব্য শক্তি সম্পন্ন, এবং যদি কোনো সৌভাগ্যবান জীব এই ধরনের সৎসঙ্গ লাভ করে জ্ঞান লাভে যত্নশীল হন, তিনি নিশ্চিন্তভাবে পারমার্থিক উপলব্ধির পথে উন্নতি সাধন করে। ভগবান শ্রীকৃষ্ণ তার সেবায় অর্জুনকে উত্তরোত্তর উন্নত স্তরে উত্তীর্ণ হতে উৎসাহিত করবার উদ্দেশ্যে এই নবম অধ্যায়ে এইটা বর্ণনা করেছে। মানে ভগবান অর্জুনকে এটাই বলেছেন যে মানে ওনার বিষয়ে আর মানে এত দূর, মানে অষ্টম অধ্যায় অব্দি তো উনি এটাই পড়ে গেছেন যে ভগবানের যা যা লীলা, যা যা ওনার মধ্যে রূপ রয়েছে, সেগুলো মানে এক এক করে অর্জুনকে উনি বলেছেন। তাই এই নবম অধ্যায় ওটাই বলেছে যে মানে আরো যা যা রয়েছে ওনার মধ্যে সেটা উনি ইয়ে করছে, মানে অর্জুনকে আরো শিক্ষা দিতে চায়, ঠিক আছে? অর্জুনকে কিছু বলা মানে সেটা কিন্তু আমাদের কাছে চলে আসে। এখানে অর্জুন কিন্তু আমাদের মানে সাধারণ মানুষের রোল প্লে করেছে। আজকে অর্জুনকে যদি শ্রীকৃষ্ণদেব না বলতো তাহলে তো আমরাও জানতে পারতাম না, তাই না? বিষয়টা এটাই। শ্লোক হচ্ছে 2। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ তত্ত্ব থেকেও গুহতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুস্বার্থ। মানে কি বলেছে? ভগবদ্গীতার এই অধ্যায়টিকে রাজবিদ্যা বলা হয়েছে। ভারতবর্ষের প্রধান দার্শনিকদের মধ্যে গৌতম, কপিল, তারপর আরো যারা যারা ছিলেন, ঠিক আছে, শাণ্ডিল্য, এবং অবশেষে বেদান্ত সূত্রের রচয়িতা ব্যাসদেব। সুতরাং দর্শন অথবা দিব্য জ্ঞানের পরিসরে জ্ঞানগত কোনো অভাব নেই। এখানে ভগবান বলেছে নবম অধ্যায় বর্ণিত তত্ত্বজ্ঞান সমস্ত বিদ্যার রাজা। একদমই তাই। বেদ অধ্যয়ন এবং বিভিন্ন দর্শনের মাধ্যমে প্রাপ্ত সমস্ত তত্ত্বজ্ঞানের সারথি সার। একদমই তাই, কারণ এই জ্ঞানের থেকে বড় জ্ঞান আর মনে হয় না কিছু হতে পারে, ঠিক আছে? আমরা হয়তো তথাকথিত ভাবে যে পড়াশোনা করছি স্কুলে কলেজে, সেগুলো তো ঠিক আছে, অব্দি তো ঠিক আছে, কিন্তু এই জ্ঞানগুলো কে দেবে? এই তত্ত্বজ্ঞানগুলোর জন্য এগুলোই তো আমাদের লাইফ চেঞ্জার, ঠিক আছে? আলটিমেটলি তো এইটাই সব কিছু। তো কেউ তো এই বইও পড়ে না, আর সনাতন ধর্ম নিয়ে কারোর মাথা ব্যথাও নেই।
সুতরাং উনি এটাই বলতে চেয়েছেন যে এই বেদেই বলো কি গীতাই বলো, যে জ্ঞান তোমাদেরকে প্রদান করা হয়েছে তার থেকে বেটার কিছু হতে পারে না। আচ্ছা, সাধারণত এই রাজবিদ্যার শিক্ষালাভ পড়ে না। মানুষের একদমই তাই, মানুষের হাতে অত সময় কোথায় যে এই রাজবিদ্যা, একে রাজবিদ্যা বলে অভিহিত করা হয়েছে, এতটাই গুণ এই বিদ্যার। তারা কেবল বাহ্যিক জ্ঞানে অর্জন করে, এটাই তো বোঝালাম তোমাকে। আমরা স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হচ্ছি, ঠিক আছে, অথচ আধ্যাত্মিক দিক থেকে আমরা পুরো ফাঁপা, ঠিক আছে, ওটাই। আচ্ছা, কিন্তু দুঃখবশত এমন কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে চিন্ময় আত্মার তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে শিক্ষা দেওয়া হয়। একদমই তাই। অথচ দেহের আত্মাই গুরুত্বপূর্ণ, সর্বাপেক্ষা বেশি, কারণ আত্মাবিহীন মৃত্যু দেহের কোনো গুরুত্ব নেই। একদমই তাই। আচ্ছা, এখানে কি বলেছে, নারদ মুনির ব্যক্তিগত জীবনে মহান ভগবান। আচ্ছা আচ্ছা, এখানে অনেকে না মানে কোয়েশ্চেন আসতে মানে অনেকে জিজ্ঞেস করতে পারে নারদ মুনি যিনি ছিলেন, নারদকে তো আশা করি সকলেই জানেন, তো ওনার কি করে আবির্ভাব হয়েছে সেটা বেদে লেখা রয়েছে একটা শ্লোকে। সেটা হচ্ছে মহান ভগবত ভক্ত দেবশ্রী নারদ পূর্বজন্মে কে ছিলেন? এক দাসীর পুত্র ছিল। ঠিক আছে, আমরা গীতা পড়লে কিন্তু অনেক কিছু জানতে পারছি যে নারদের কি করে তাহলে সৃষ্টি হলো। মানে যে কেউ তো আর ভগবানের চারিদিকে থাকতে পারে না, নিশ্চয়ই তারা আগের জন্মে কিছু পুণ্য করেছে যার জন্য এখন তারা ভগবানের সান্নিধ্যে থাকতে পারছে। তো নারদ আগের জন্মে ছিল এক দাসীর পুত্র, তার জাগতিক কোনো শিক্ষা ছিল না অথবা কৌলীন্যও ছিল না, কিন্তু তার মা যখন মহাভাগবতের সেবা করতেন তখন তিনিও তাদের সেবায় নিয়োজিত হতেন এবং কখনো কখনো তার মায়ের অনুপস্থিতিতে তিনি নিজে ভাগবতের সেবা করতেন। বাহ, নারদ মুনি নিজেই বলেছেন পূর্বজন্মে বাল্যকালে চাতুর্মাসের সময় তিনি কয়েকজন ভাগবতের সেবা সম্পাদনকালে তার অন্তরঙ্গ সংলাপ করেছিলেন। কখনো কখনো তারা তাদের পাত্রে উচ্ছিষ্ট রেখে যেতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে উচ্ছিষ্ট ওই বালক খেত, আস্বাদন করত। অসাধারণ। তিনি মহাভাগবতের অনুমতি প্রার্থনা করলে তারা তা দেন এবং নারদ মুনি তার উচ্ছিষ্ট ভোজন করেন, তার ফলে তার পাপ দূর হয়। এভাবে উচ্ছিষ্ট ভোজন করতে করতে তার হৃদয় সেই মহাভাগবতদের মতো নির্মল হয়। সেই মহাভাগবতেরা শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে নিরন্তর ভগবত ভক্তির রসায়ন করতে এবং সেই রুচির উন্মেষ নারদ মুনির হৃদয়ের সমন্বয় উদিত হয়। ঠিক আছে, তাহলে ভক্তির এই পন্থা এতই শক্তিশালী, নিয়মিত ধর্মীয় আচার অনুষ্ঠান না করেও পরম সিদ্ধি লাভ করা যায়। মানে আমরা যে দেখো এখানে পরিষ্কার এটাই বলা হয়েছে, নারদ মুনি আগে একটা দাসীর পুত্র ছিলেন, কিন্তু ওনার মা সবসময় ভগবত ভক্তের মানে যারা শ্রীকৃষ্ণদেবের ভক্ত ছিল তাদেরকে সেবা করতো, তাদেরকে খাওয়াতো। ঠিক আছে, মানে হয় না, তো সেখান থেকে উনি মানে যখন ওনার মা নারদ মুনির মা যখন থাকতে পারতো না তখন নারদ মুনি নিজে ওদেরকে খাবার পরিবেশন করতো এবং বলতো তোমাদের পাতে যে উচ্ছিষ্ট রয়েছে সেটা আমার জন্য রেখে দেবে, কারণ ওটা হচ্ছে ভগবানের প্রসাদ। তো ভগবানের প্রসাদে সেটা উচ্ছিষ্টই হোক আর যে শিষ্টই হোক সেটা মানে সেটার কোনো তুলনা হয় না। ঠিক আছে, তো সেটাই মানে খেত এবং কৃষ্ণ ভক্তদের সাথে উনিও ভগবানের সমস্ত নাম ধ্যান করতো। এই করতে 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 এই জন্য এই জন্মে এসে উনি নারদ মুনি হয়ে মানে শ্রীকৃষ্ণের এত কাছের একজন হতে পেরেছে, নাহলে এত ইজি নাকি ওনার কাছাকাছি গিয়ে পৌঁছানো। ওটাই। শ্লোক হচ্ছে 3। হে পরমতত্ত্ব, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড়জগতের জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। একদমই তাই, কারণ শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ওনাকে জানাও সম্ভব না, তারা গীতার ক্লাসগুলোও শুনছে না, তারা গীতা পাঠও করছে না, ভগবানের নাম জপও করে না, সুতরাং তাদেরকে কিছু বলার নেই, তাদেরকে আবারও এই জড়জগতের বন্ধনে ফিরে আসতে হবে, কিচ্ছু করার নেই, সেটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, শ্লোক হচ্ছে 4। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যক্ত আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। একদমই তাই। এখানে কি বলেছে, জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের নাম রূপ যশ লীলা আদি উৎপত্তি করা যায় না, একদম জড় ইন্দ্রিয়ের দ্বারা। ঠিক আছে, সদ্গুরু তত্ত্বাবধানে যিনি শুদ্ধ ভগবত ভক্তি সাধন করেন তিনি কেবল তার কাছে প্রকাশিত হন। একদম, এখানে তো এই জন্য সবসময় বলা হয় একজন সদ্গুরুর সান্নিধ্যে যাওয়াটা কতটা ইম্পর্টেন্ট। আমি যতদিন অব্দি দীক্ষা নিইনি তার আগে পর্যন্ত মানে কি বলবো অত বেশি কৃষ্ণের প্রতি টান বলো বা এই জিনিসগুলোর প্রতি মানে স্পিরিচুয়াল আমি বরাবরই ছোটো থেকে, কিন্তু এত বেশি জিনিসগুলো এফেক্ট করেনি। যখন থেকে আমরা দীক্ষা নিয়েছি তখন থেকে এই জিনিসটা আমার মধ্যে আরও বেশি করে প্রবলভাবে আমার মধ্যে এসছে এবং যার ফলে তো একটু 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 করতে 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 আজকে এই পর্যায়ে এসছি এবং এর থেকে আরও 5 বছর পর আমাকে তোমরা আরও হয়তো ভগবানের আশীর্বাদ অন্য রূপে দেখতে পারো, হয়তো সব কিছু ছেড়ে ছুড়ে অন্য কিছু মানে আমি নিজেও জানি না কি হবে। ঠিক আছে, এটা তো সবাই স্টেপ স্টার্ট হবে।
ওটাই হচ্ছে বিষয়। শ্লোক হচ্ছে 5। যদিও সবকিছু আমারই সৃষ্ট, তবুও তারা আমাদের অবস্থিত নয়। আমার যোগেশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও আমি এই জড় সৃষ্টির অন্তর্গত নই, কেননা আমি নিজে সমস্ত সৃষ্টির উৎস। একদমই তাই, ওনার থেকেই তো আলটিমেটলি সবকিছু সৃষ্টি, তাই না? সেটা কোনো খারাপ ব্যক্তি হোক কি ভালো ব্যক্তি হোক। আমি আগের দিনই বললাম, এই যে অনেকে বলছে যারা রেপ করছে বা যারা খুব খারাপ মানুষ যারা, তারাও তো তাহলে ভগবান থেকে সৃষ্ট। তাহলে ভগবান মানে কেন এই জিনিসটা করছে? খারাপ মানুষ কেন জন্ম দিয়েছে? খারাপ মানুষ তো উনি জন্ম দেয়নি। উনি তো, ওনার কাজ হচ্ছে প্রত্যেককে তার নিজস্ব কর্ম সাধনের জন্য পৃথিবীতে পাঠানো। এবার এই জড়জগতে আসার পর যখন এক একটা মানুষ এক এক রকম চারপাশের ইয়ের সাথে যুক্ত হয়ে নিজেদের মেন্টালিটি চেঞ্জ করে ফেলছে, খারাপ কাজের সাথে যুক্ত হচ্ছে, সেটা তো ভগবান তো সেই দায়টা নেবে না, তাই না? উনি তো আর বলেনি যে তোমরা গিয়ে কাউকে খুন করো, এই করো, এই করো, এই সমস্ত করার জন্য তো পাঠায়নি। ওটাই হচ্ছে বিষয়। শ্লোক হচ্ছে 6। অবগত হও যে মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হওয়া সত্ত্বেও সর্বদা আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্ট জীব আমাদের অবস্থান করে। মানে কি বলেছে? আমাদের কল্পনায় আকাশ হচ্ছে সবচেয়ে বড়, একদম। আমরা আকাশের সাথে আমরা সবসময় তুলনা করি, আকাশের মতো বিশাল বড়, মানে বিশাল ইয়ে, আকাশের শেষও নেই শুরুও নেই, বিষয়টা হচ্ছে সেটাই। আর সেই আকাশের মধ্যে বাতাস মহাজাগতের সবচেয়ে বিশাল প্রকাশ। কিন্তু বাতাস বিশাল হলেও আকাশের মধ্যেই তার অবস্থান। বাতাস যতই বিশাল হোক, সে তো আকাশের মধ্যেই রয়েছে, আকাশের মধ্যেই তো বাতাস রয়েছে, তাই না? আকাশ না থাকলে তো বাতাসের কোনো অস্তিত্ব আমরা খুঁজে পেতাম না। আকাশ আছে বলেই বাতাস রয়েছে, তার মধ্যে অবস্থিত। বাতাস আকাশের বাইরে নয়, একদম। তেমনি সৃষ্টি মানে সমস্ত সৃষ্টির ভগবানেরই ইচ্ছার প্রভাবে বিদ্যমান। এবং সেই পরম ইচ্ছার অধীন, তার ইচ্ছা সবকিছু সৃষ্টি হচ্ছে, সবকিছু পালন হচ্ছে, সবকিছু বিনাশও হচ্ছে। ওই একই কথা, সেরকম একই সিম্পল জিনিস যে সবকিছু ঈশ্বর মানে শ্রীকৃষ্ণ দেবের থেকে সবকিছু সৃষ্টি হচ্ছে। কিন্তু উনি তো আর কাউকে বলে দেয় না তোমরা খারাপ কাজ করো, আমার নাম জ্ঞান করবে না, তোমরা উল্টোপাল্টা কাজ করে বেড়াবে, এইসবের জন্য তো উনি পাঠায়নি। সুতরাং তাদের দায়ভার উনি নেবে কেন? যার যা কর্ম শেষে করবে, উনি ফল দেওয়ার জন্য তো রয়েছে। দেখো, যেরকম একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমরা যারা টিচার, আমাদের কর্তব্য হচ্ছে স্টুডেন্টদের পড়িয়ে দেওয়া, সিলেবাস শেষ করানো, পড়ানো, ওখানে ইয়ে করা। এবার তারা এক্সাম হলে গিয়ে কি করবে না করবে, আদৌ তারা লিখবে কিনা বা তারা কি করবে, সেই দায়ভারটা তো আমরা কখনো নিতে পারি না। আমরা তাদেরকে পড়িয়ে একদম টিপটপ করে এক্সামের জন্য প্রিপেয়ার করে দেবো। এবার এক্সাম হলে গিয়ে স্টুডেন্ট যদি না লেখে, সেই দায়ভারটা নিশ্চয় কোনো শিক্ষক নেবে না। সেই ব্যাপারটাই হচ্ছে ঈশ্বরের ক্ষেত্রেও হচ্ছে। সো আমরা যারা ব্লেম করি যে ভগবানের সব খারাপ মানুষ তৈরি করেছে, তারা নিজেরাই অশিক্ষিত। তাই জন্য গীতা পড়া দরকার। আচ্ছা, শ্লোক হচ্ছে 7। হে অন্তেও, কল্পের অবসানে সমস্ত জনসৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতি দ্বারা আমি তাদের সৃষ্টি করি। কল্পের অবসানে কথাটি ব্রহ্মার মৃত্যু হলে, ঠিক আছে? কল্পের অবসান মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে ব্রহ্মা, ওনার অবসানে সমস্ত জড় সৃষ্টি আমার প্রকৃতিতে প্রবেশ করে। ব্রহ্মার আয়ু 100 বছর, ঠিক আছে? এই রকম 100 বছর পরে ব্রহ্মার যখন মৃত্যু হয়, তখন প্রলয় হয়। আচ্ছা, এর অর্থ ভগবানের দ্বারা প্রকাশিত শক্তি পুনরায় তার মধ্যে লীন হয়ে যায়। তারপরে আবার যখন জড়জগতের সৃষ্টির প্রয়োজন হয়, তখন তার ইচ্ছে অনুসারে সমান। আচ্ছা, মানে ব্রহ্মার যখন 100 বছর আয়ু যখন শেষ হয়ে যায়, তখন এই জড়জগৎ কিন্তু ধূলিসাৎ হয়ে যায়, ঠিক আছে? আবার যখন মানে আত্মার যখন হয়, সৃষ্টি হয়, তখন আবার এই জড়জগতের সৃষ্টি হচ্ছে। মানে ব্রহ্মা বলতে তো তাদের তো আর কোনো মৃত্যু হয় না, তাদের এক একটা জন্ম শেষ হয় এবং আবির্ভাব হয়, এটাই হচ্ছে বিষয়। এবং আমরা সবাই জানি যে ব্রহ্মার সৃষ্টি কিভাবে। ব্রহ্মার সৃষ্টি কোথা থেকে? বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি। সবকিছুই কিন্তু মানে সৃষ্টি বিষ্ণুর থেকেই কিন্তু আলটিমেটলি, ঠিক আছে? আমরা অনেকে মনে করি হয়তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা হয়তো আগে দিয়ে এরা হয়তো পৃথিবী সৃষ্টি করেছে, একদম না। একমাত্র পৃথিবীর সমস্ত কিছু ইনি সৃষ্টি করেছে, এই যে শ্রীকৃষ্ণকে। ইনফ্যাক্ট ওনার নাভি থেকে পর্যন্ত ব্রহ্মার সৃষ্টি, ঠিক আছে? সুতরাং যাদের মধ্যে ভুল কনসেপ্টগুলো এতদিন ধরে ছিল, সেগুলো হাটিয়ে গেল। আচ্ছা, শ্লোক হচ্ছে 8। এই জগৎ আমারই প্রকৃতির অধীন, তা প্রকৃতির বশে আপনা থেকে আমার ইচ্ছার দ্বারা পূর্ণ সৃষ্ট হয় এবং আমার ইচ্ছার দ্বারা অন্তকালে বিনষ্ট হয়। এটা তো উনি সৃষ্টি করেছেন, তাই উনি যখন দেখেন যে খুব খারাপ থেকে খারাপতর শেষ তলানিতে গিয়ে টিকেছে, সেই অধ্যায় মানে সেই যুগগুলোকে শেষ তো উনিই করেন, আবার পরের অধ্যায় সৃষ্টি উনিই করেন, ঠিক আছে? ওটাই বলতে চেয়েছেন। শ্লোক হচ্ছে 9। হে ধনঞ্জয়, সেই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না, আমি সেই সমস্ত কর্ম অনাসক্ত এবং উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। আচ্ছা, শ্লোক হচ্ছে 10। হে অন্তেও, আমার অধ্যক্ষতায় জড় প্রকৃতি এই চরাচর বিশ্ব সৃষ্টি করে। আচ্ছা, প্রকৃতির নিয়মে এই জগৎ পূর্ণ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। খুবই ভালো। আচ্ছা, শ্লোক হচ্ছে 11।
আমি যখন মনুষ্য রূপে অবতীর্ণ হই, আমি মানে এখানে ভগবান শ্রীকৃষ্ণদেব কিন্তু নিজে বলছেন, কাকে বলছেন? অর্জুনকে বলছেন। তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে, তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। অনেক মূর্খ ব্যক্তি আছে যারা শ্রীকৃষ্ণকে একজন শক্তিশালী মানুষ হিসেবেই চেনে, তার থেকে বেশি কিছু তারা জানে না। তারা জানে না শ্রীকৃষ্ণের শ্রীঅঙ্গ পূর্ণ জ্ঞান এবং আনন্দের প্রতি, তিনি সমস্ত কিছু সৃষ্টি, ঠিক আছে, তিনি যে কোনো জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারে। শ্রীকৃষ্ণের এই সমস্ত গুণের কথা তার এই সমস্ত মূর্খদের পক্ষে জানা সম্ভব না, কারণ একদমই তাই। হ্যাঁ, কারণ হচ্ছে শ্রীকৃষ্ণদেব তো মনুষ্য রূপ নিয়ে মহাভারতের ওই টাইমটাতে এসেছিল, তখন ওখানে কিন্তু শকুনি ফকুনি ওরা কিন্তু চিনতে পারিনি। দুর্জন ওদের কে দিয়ে ওরা ভেবেছে উনি একজন শক্তিশালী পাওয়ারফুল মানুষ, ওনার মধ্যে প্রচুর বুদ্ধি, তাই ওনার বিশাল ইয়ে, কিন্তু উনি যে ভগবান, উনি কে ওরা কিন্তু কেউ জানতো না, কেউ বুঝতেই পারেনি যে কার রূপ নিয়ে উনি এসছে, ঠিক আছে, ওটাই হচ্ছে বিষয়। আচ্ছা, পৃথিবীতে অবস্থানকালে শ্রীকৃষ্ণ যে সমস্ত ক্রিয়াকলাপ প্রদর্শন করেছিলেন তা কোনো সাধারণ মানুষ করতে পারে না। শ্রীকৃষ্ণ যখন তার পিতা ও মাতা বসুদেব এবং দেবকীর সম্মুখে সর্বপ্রথম আবির্ভূত হন, কারণ ঈশ্বরের কখনো মৃত্যু হয় না, উনি কিন্তু আবির্ভাব হয়, ঠিক আছে, তখন তিনি চতুর্ভুজ রূপ নিয়ে প্রকট হয়েছিলেন, কিন্তু মাতা পিতার প্রার্থনায় তিনি একটি সাধারণ শিশুর রূপ ধারণ করেন। অর্জুন শ্রীকৃষ্ণের চতুর্ভুজ রূপ দেখার জন্য প্রার্থনা করেছিলেন। আচ্ছা, হ্যাঁ, কারণ পিতা এবং মাতা দেবকীর গর্ভে তো উনি একদম ছোট শিশু রূপেই তো উনি এসছে, তাই না? ওটাই হচ্ছে কথা। ফার্স্টে তিনি শিশু ছিলেন, তারপর ওখান থেকে তিনি বালক রূপে পরিণত হলো, তারপর আস্তে 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 যা হয় আর কি, উনি যখন ডে বাই ডে বড় হলো তখন ওনার লীলা খেলাগুলো সবাইকে দেখাতে থাকলো। কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এত ওনার যারা শ্রীকৃষ্ণের লীলা যারা করেছে তারা জানে যে কোনো মানুষের পক্ষে দানব বলো মানে এই ভয়ঙ্কর যুদ্ধগুলো কারোর পক্ষে করা সম্ভব? ওটাই হচ্ছে বিষয়। তাই উনি মনুষ্য রূপ নিয়ে এই পৃথিবীতে এসছেন, অথচ ওই টাইমে কিন্তু বুঝতেও পারিনি যে কে এসছে, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। শ্লোক হচ্ছে 12। এভাবে যারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসীয় আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। মানে কি বলেছে, যে সমস্ত মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করে তারা অসুর ভাবাপন্ন বা নাস্তিক হয়। আমরা বলি না, অনেক নাস্তিক আছে যারা দেব দেবী ভগবানের কোনো ইয়ে করে না, নাম শুনতে পারে না, পুজো পাঠ কিছু করে না, তাদের সাথে তুলনা করেছে। এই ধরনের আসরিক ভাবাপন্ন দুষ্টু লোকেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবে না। আচ্ছা, শ্লোক হচ্ছে 13। হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করে, তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্ত চিত্তে আমার ভজনা করে। মানে কি বলেছে, যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছে তিনি অবিলম্বে জড়জগতের নিয়ন্ত্রণ থেকে মুক্তি হন। সেটি যোগ্যতা, এটি মুক্তি লাভের প্রাথমিক কারণ যারা একবার শ্রীকৃষ্ণদেবকে চিনে গেছেন, তার সেবায় তারা রত, তাদের কাছে মেন ফোকাস একটাই প্রকাশ যে এখানে তুমি কর্ম করার জন্য পাঠিয়েছো, সৎকর্ম করে যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে চলে যেতে পারলে আমরা বাঁচি, আমি আর এখানে ফিরে আসতে চাই না। আচ্ছা, শ্রীকৃষ্ণের তো বিভিন্ন অবতার, যেমন নৃসিংহ, রাম ইত্যাদি, আমরা তো জানি দশম অবতারে নিয়ে এসছে, কিন্তু সত্যি কথা বলতে আমার সামনে মায়াপুরের শ্রীকৃষ্ণের ওই যে রূপ সেটি কিন্তু আসে, আমি ওই রূপটাকে সব থেকে বেশি ভালোবাসি, চোখ বন্ধ করলে ওনাকেই দেখতে পাই, এবং প্রকৃত কৃষ্ণ ভক্তরা ওই রূপ ছাড়া অন্য রূপে তাকে ভাবতে পারেন না। একদমই তাই, মানে বেশিরভাগ কৃষ্ণ ভক্তদের কাছে না অন্যান্য অবতারের ব্যাপারটা আমি চাই না কতটা এফেক্ট করা, হয়তো এক একজনের কাছে এক একজন, হয়তো অনেকে অন্যরকমভাবে জিনিসটা ইয়ে করে থাকতে পারে। যেমন অনেকেই হয়তো নৃসিংহদেব বলো বা চৈতন্যদেব, অনেক অনেক রকম অবতারকে হয়তো তারা চোখ বন্ধ করলেই দেখতে পায় এবং তাদের সাধনা করে, হতেই পারে, সেটা অসুবিধা নেই, কিন্তু আমার চোখের সামনে শুধুমাত্র ওই রূপটাই একদম, মানে আমি সেটার বাইরে আর অন্য কিছু আমার ইমাজিনেশনের মধ্যেও আসে না। আমি ওই রূপ ছাড়া অন্য কোনো রূপে ওনাকে দেখতেও চাই, সত্যি কথা বলতে। আমি যা দেখে নিয়েছি এরা মিস এনাম, বাট আমরা এই গীতায় কিন্তু ওনার বিশ্বরূপও পড়বো, ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। শ্লোক হচ্ছে 14। দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে আমার উপাসনা করে। মানে কোনো সাধারণ মানুষকে একটি ছাপ মেরে মহাত্মা বানানো যায় না, ঠিক আছে, তার লক্ষণ সমূহ এখানে বর্ণনা করা হয়েছে। মহাত্মা সর্বদাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনে মগ্ন থাকে, মানে সাধারণ কোনো মানুষকে
ছাপ বসিয়ে দিলেই তো বলা যায় না সে কৃষ্ণ ভক্ত। নিশ্চয়ই তার মধ্যে কিছু কিছু জিনিস লক্ষণ করা যায়, না হলে দুমদাম যে কেউকেই তো তাহলে কৃষ্ণ ভক্ত বলা যায়। তাদের মধ্যে কি কি কোয়ালিটি থাকতে হবে? প্রথমেই হচ্ছে সর্বদা পরমেশ্বর ভগবানের কীর্তনে মগ্ন থাকতে হবে, আর অন্য কোনো কাজই থাকে না। তিনি নিরন্তর পরমেশ্বরের মহিমা কীর্তনে নিয়োজিত থাকে। ঠিক আছে, মহিমা কীর্তনের অর্থ ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণাবলী এবং ভগবানের অসাধারণ লীলাসমূহের গুণগান করা। এই সমস্ত বিষয় কীর্তন সর্বদাই ভগবানের প্রতি মানে একটা খুব ভালো আর কি। সদ্গুরু তত্ত্বাবধানে, একজন সদ্গুরুর তত্ত্বাবধানে গৃহস্থ, সন্ন্যাসী অথবা ব্রহ্মচারী রূপে যে কোনো স্তরে এবং পৃথিবীর যে কোনো জায়গায় পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে ভক্তি সাধন করার মাধ্যমে যথার্থ মহত্তায় পরিণত হওয়া যায়। আচ্ছা, তো আমরা কি করে ওনার এত কাছাকাছি আসবো? একজন সদ্গুরুর অধীনে। কারণ গৃহস্থ থেকেও তো মানুষ ভগবানের সেবা করতে চায়। ঠিক আছে, আমরা যারা গৃহস্থে থাকি তারা কি ঈশ্বরের সেবা করছি না? ঈশ্বরের নাম জপ করছি না? কি করে করতে পারছি? যতদিন না পর্যন্ত পুরোপুরি তুমি কোনো সদ্গুরুর অধীনে যাবে সেটা কিন্তু সম্ভব নয়। তার জন্য কিন্তু দীক্ষা মাস্ট। আচ্ছা, শ্লোক হচ্ছে 15। অন্য কেউ কেউ জ্ঞানযজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করে। অনেকে অনেক রকমভাবে ঈশ্বরকে চেয়ে থাকে। ঠিক আছে, শ্লোক হচ্ছে 16। আমি অগ্নিষ্ঠম আদি শ্রৌতযোগ্য, আমি বৈশ্যদেব আদি স্নাতযোগ্য, আমি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারণ ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি, আমি হোম ক্রিয়া। মানে ভগবান বলছে আমি সবকিছুই, হোমের ঘিটাও পর্যন্ত আমি, হোমের আগুনটাও আমি, এবং সবকিছুই, সমস্ত কিছুই উনি। শ্লোক হচ্ছে 17। আমি এই জগতের পিতা মাতা বিধাতা এবং পিতামহ, আমি জ্ঞেয় বস্তু, শোধনকারী ও অহংকার, আমি ঋক, সাম এবং চতুর্বেদ। সবকিছুই উনি। ওনাকে জানা মানে সবকিছু জেনে যাওয়া, এবং ওনাকে জানাটা এত ইজি না, তার জন্য কিন্তু অনেক কিছু পালন করতে হয়। আমি সকলের গতি, ভোক্তা, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, স্মরণ এবং সুহৃদ, আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় এবং অব্যয় বীজ। শ্লোক হচ্ছে 19। আশা করি এগুলো ব্যাখ্যা করার কিছু নেই। এখানে উনি যে সর্বশ্রেষ্ঠ পরম উনি, তো সেটাই উনি বলেছেন। শ্লোক 19। হে অর্জুন, আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি আকর্ষণ বর্ষণ করি, আমি অমৃত্যু এবং আমি মৃত্যু, জড় এবং চেতন উভয় আমার মধ্যে স্থিত। মানে কি বলেছে? গ্রীষ্ম ঋতুতে তিনি বৃষ্টিকে আকাশে ধারণ করে রাখেন। একদম, এই যে গরমকালে বৃষ্টি হয় না কেন, এই বৃষ্টিকে কে ধারণ করে রেখেছে আকাশে? উনি। আবার বর্ষা ঋতুতে তিনি অবিলম্বে যখন ছেড়ে দেয় বর্ষা ঋতুতে, তখন বৃষ্টি হয়। যে শক্তি আমাদের আয়ুকে বর্ধিত করে আমাদের বাঁচিয়ে রাখে, তাও শ্রীকৃষ্ণের শক্তি। আমাদের আয়ু যতদিন আছে ভগবান আমাদের সাথেই রয়েছে। ঠিক আছে, এটাই বলেছে যে সবকিছু, এই যে আমরা বেঁচে রয়েছি, কথা বলছি, সবকিছু করতে পারছি, এটাও তো ওনারই সৃষ্টি। সুতরাং সবসময় ওনার নাম জপ করতে হবে, ওনাকে স্মরণ করতে হবে। উনি যে আজকে এত সুন্দর একটা জীবন দিয়েছে তার জন্য কৃতজ্ঞতা জানাতে হবে। সেটা তো করার সাধারণ মানুষের সময় নেই। জীবনের অন্তেও শ্রীকৃষ্ণ মৃত্যুরূপে আমাদের সামনে উপস্থিত হন। মৃত্যুর সময় উনি আমাদের সামনে এসে উপস্থিত হন। তারপর যে যেরকম কর্ম করে সে সেরকম দণ্ড পায় আর কি। শ্লোক হচ্ছে 20। ত্রিবেদগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা পূর্বক যজ্ঞা বৈশিষ্ট্য সোমরস পান করে পাপমুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তারা পূর্ণ কর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য সুভোগ করেন। আচ্ছা, মানে দেখো, অনেকেই আছে যারা ডাইরেক্ট হয়তো প্রথমেই গোলকে যেতে পারে না। সেই সময় যেসব ব্রাহ্মণরা এই সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, এই মানে ত্রিবেদ, যারা মানে ত্রিবেদী হয়, যারা অধ্যয়ন করে এবং তাদের মতো করে লাইফস্টাইল তারা লিড করে, অনেক সাধনার পরেও তো স্বর্গে লাভ করা হয় না। এই সমস্ত সাধু সন্ন্যাসী ব্রাহ্মণরা তো এমনি মানে দুম করে স্বর্গে যেতে পারে না। তো স্বর্গে যাওয়ার জন্য তাদেরকে পরীক্ষা দিতে হবে। আগে তারা সেই স্টেজে পৌঁছাবে, তারপরে গিয়ে হয়তো ভগবানের পরবর্তী কোনো জন্মে আরও পূর্ণ করবে, যার জন্য গোলকেই ডাইরেক্ট চলে যাবে। ঠিক আছে, সেটাই বলেছে এখানে। শ্লোক 21। মানে এক লাফে গাছে ওঠা যায় না, এটা হচ্ছে মেন কথা। তারা সেই বিপুল সর্বস্ব ভোগ করার পর পুণ্যক্ষয় হলে আবার মর্ত্যলোকে ফিরে আসে। এভাবেই ত্রিবেদত্ব ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম এবং মৃত্যু লাভ করে থাকে। মানে পূর্ণ কর্মফল শেষ হয়ে যাওয়ার পর আবার এই মর্ত্যলোকে ফিরে আসে। তাই মানুষের কি উচিত? চিন্ময় জগৎ প্রাপ্ত হওয়ার জন্য চেষ্টা করা,
যার ফলে মানে ওখানেই নিত্য জীবন সে লাভ করতে পারবে, আর কখনো দুঃখময় জড়জগতে যাতে ফিরে আসতে না হয়। কেননা দেখো, স্বর্গে যাচ্ছে ঠিক আছে, কিন্তু সেখানেও তো একটা লিমিটেশন রয়েছে। তোমার সেখানে সুখভোগের লিমিটেশন শেষ হয়ে গেলে কয়েক হাজার পরে তোমাকে আবার মর্তে ফিরে আসতে হবে, আবার তোমাকে কর্ম করতে হবে। তাই এই ধরনের কৃষ্ণ ভক্তদের ইন্টেনশন কিন্তু বারবার এই স্বর্গ, মর্ত, পাতাল এসবের মধ্যে থাকে না। তাদের ইন্টেনশন থাকে ডাইরেক্ট গোলকে যাবে, যাতে তাদের আর কোনোদিনই এই জড়জগতে ফিরে আসতে না হয়। আচ্ছা, শ্লোক হচ্ছে 22। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করে, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করে আনি এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। একদম মানে যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্ত থাকতে পারেন না, তিনি শ্রবণ, কীর্তন, স্মরণ সমস্ত কিছুতে শ্রীকৃষ্ণ মানে 24 ঘন্টা, ঠিক আছে, শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছু স্মরণ করতেই পারেন না। এই প্রকার ভক্ত নিঃসন্দেহে ভগবানের সান্নিধ্যে অনায়াস লাভ করে। একে বলে যোগ। আমরা বলি না যে যোগ, যোগ কি, যোগ কি এতই সোজা? যোগ সাধনা এত ইজি? পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা অধিষ্ঠিত হলে ভগবান তাকে দুঃখময় এই বদ্ধ জীবন থেকে ছাড়িয়ে তার কাছে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। শ্লোক হচ্ছে 23। হে কন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে থাকে। মানে একটা জিনিস সবসময় জানবে, গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি তার ডালপালায় জল দিতে থাকে, তবে সেটি সে করে যথেষ্ট জ্ঞানের অভাবে এবং সাধারণ নিয়ম নীতি পালন না করার জন্য। তেমনি দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে পুষ্ট করার উপায় হচ্ছে উদাহরণ খাদ্য দেওয়া। যদি খাদ্য না দেয় তাহলে যেরকম দেহ চলতে পারবে না, সেরকমই সকলের কর্তব্য কেবল পরমেশ্বর ভগবানের আরাধনা করা। ভগবানের আরাধনা করার ফলে বিভিন্ন দেবদেবীরা এমনিই সন্তুষ্ট হবেন। এটা নিয়ে এর আগেও আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, একটা রিকোয়েস্টেড ভিডিও এসেছিল যে দেবদেবী এবং ভগবান কি আলাদা, দেবদেবীদের পূজা করা এবং ভগবানের ইয়ের মধ্যে কি কোনো পার্থক্য রয়েছে? আমি কিন্তু ওখানে ক্লিয়ারলি সবটা ক্লিয়ার করে দিয়েছি যে দেবদেবীও ভগবান শ্রীকৃষ্ণ দেবের থেকেই অবিচ্ছেদ্য অংশ, সৃষ্টি। উনি সৃষ্টি করেছেন বিভিন্ন দেবদেবীদের, সুতরাং ওনাকে পূজা করা মানে 33 কোটি দেবদেবীর পুজো এমনিই করা, ঠিক আছে। শ্লোক 24। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানেন না তারা অধঃপতিত হন। মানে এখানে স্পষ্টই বলা আছে যে যারা অল্প বুদ্ধি সম্পন্ন হয়, মানে যারা শুধু মনে করে মানে উনি একজন শক্তিশালী মানুষ, উনি ওনার অনেক দক্ষতা ছিল বলেই এত বড় বড় কাজ এত কিছু করেছে, তারা সত্যি মানে মূর্খ ছাড়া কি বলবো। মানে যেটা হচ্ছে দুর্যোধন এবং শকুনি ফকুনি ওরাও ভেবেছিল যে উনি তার ঠিক আছে, উনি একজন মানে যোদ্ধা, উনি শক্তিশালী একজন, তো ওনার সাথে যুদ্ধ করে হয়তো আমরা জিততে পারবো না, কিন্তু উনি যে ভগবান, ওনার যে কি ইয়ে সেটা উনি বুঝতেই পারেনি কেউ। পরে যখন মৃত্যু হচ্ছিল তখন উনি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ওনার স্বরূপটা যে আমি আসলে কি। আচ্ছা, শ্লোক হচ্ছে 25। দেবতাদের উপাসকগণ দেবলোক লাভ করে। একদম, যারা দেবতাদের উপাসকগণ, যারা দেবতাদের উপাসনা করে থাকে বিভিন্ন দেবদেবীতে, তারা দেবলোক বা স্বর্গলোক লাভ করে। পিতৃপুরুষদের উপাসকগণ পিতৃলোক লাভ করে। ভূত প্রেত আদি যারা এই সমস্ত ভূত প্রেত আদির উপাসকগণ ভূতলোক লাভ করে। আমার উপাসকগণ আমাকেই লাভ করে। ভূত প্রেত বলতে কি, এই যে সমস্ত ওই পিচার সাধনা যারা করে থাকে না, ওই যে ওই টুকটাক করে আবিজ কবল এসব নিয়ে থাকে, ওই ধরনের মানুষেরা ওই ভূতলোকেই চলে যায়। আর যারা ভগবানের মানে ইয়ে করে তারা একমাত্র কৃষ্ণলোক বা বিষ্ণুলোকেই প্রাপ্ত হয়। তাই একটাই কথা বলবো, সকলকে ভগবানের নাম জপ করো, মহাকীর্তন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটুকু তো করার সময় থাকে না। 108 বার হয়ে যায়, দেখবে সারাদিনে যদি সকাল থেকে উঠে রাত অব্দি করতে থাকো 108-এর বেশি আমরা হয়তো নাম জপ করে ফেলি। যারা করার তারা ঠিক করে ফেলে। শ্লোক হচ্ছে 26। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তাদের সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। এখানে কিন্তু পরিষ্কার বলা আছে ভগবান কি কি নেন, কিসে সন্তুষ্ট হন। উনি পত্র, ফুল, ফল এবং জল অর্পণ করলেই ঠাকুর, ঠিক আছে। একটা কথার সঙ্গে জানবে, অভক্তরা যদি মনে পাপ নিয়ে, ঠিক আছে, ভগবানকে 10 রকমের পদে রান্না করে সাজিয়েও দেন, সেটি কিন্তু ভগবান কখনো গ্রহণ করেন না। কিন্তু যে ভক্তি মনে একটু ফুল, চন্দন, পাতা, ফল দিয়ে পুজো করবে, সেটাই কিন্তু অ্যাকসেপ্ট করবে। মনটাকে শুদ্ধ রাখতে হবে। এই জগৎ সংসারে সবকিছুই তার সৃষ্টি, তাই কোনো ফুল, প্রসাদ সবকিছুই পাওয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে এই জড়জগতের সবকিছু তো তারই সৃষ্টি, তাই তাকে ফুল দিয়েই পুজো দাও, ফল দিয়ে পুজো দাও, কোনো কিছু পাওয়ার লোভ ওনার নেই।
কিন্তু তাও শুদ্ধ ভক্তেরা ঈশ্বরকে খুশি করে যেটুকু উনি প্রসাদ হিসেবে দেবে উনি সেটাই খুশি মনে গ্রহণ করবে। জগতের পিতা হলো শ্রীকৃষ্ণ, তাই তারই সৃষ্টি সবকিছু। আবার তাকেই আবার আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করি। যেমন একটা ছোট্ট এক্সাম্পল, আমাদের ফ্যামিলিতে বাবা আর্ন করে, ঠিক আছে, তো ওনার টাকা দিয়েই তো আমরা হয়তো কোনো কিছু কিনে আনতে বলছি, বাড়িতে বিরিয়ানি বানিয়ে ওনাকেই খাওয়াচ্ছি, মানে ওনার টাকা দিয়ে তো ওনাকে সবকিছু ইয়ে করে। সেটাই বলেছে যে ভগবানই তো সবকিছু সৃষ্টি করেছে, ফল ফুল এইসব, তো ওনার থেকেই সৃষ্টি জিনিস ভগবান, মানে আমাদের মতো ভগবান ভক্তরা ওনাকে প্রসাদ হিসেবে দিচ্ছে, সেটা তো ওনার জিনিস ওনাকেই দেওয়া হচ্ছে, উনি তাতেই হ্যাপি। মনটাকে শুদ্ধ রাখতে হবে। শ্লোক হচ্ছে 27। হে কুন্তীও, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে সমর্পণ করো। মানে কি বলেছে, প্রত্যেকটা মানুষেরই উচিত হচ্ছে যখনই কোনো অনুষ্ঠান করছে বা কিছু আহার করছে, হোম যজ্ঞ করছে, তপস্যা করছে, সমস্ত কিছু ওনাকে স্মরণ করে করা উচিত। মানে আজকে এই যারা নিরামিষাশী তারা কিন্তু ওনাকে সবসময় স্মরণ করে রান্নাবান্না করছে, একটু ভাজাভুজি রান্না করে দিচ্ছে, একটু ভাত ডাল পনির এই সমস্ত ওনাকে ভোগ হিসেবে দিচ্ছে, সেই প্রসাদটা কিন্তু গ্রহণ করছে। তা উনি এটাই বলছেন যখনই যেটা করবে না কেন সব কিছুতে ওনাকে স্মরণ করে সেটা খাও বা কর্মটা ওনাকে স্মরণ করে সেই কর্ম করো, দেখবে সেখানে কোনো মানে খারাপ কিছু হতেই পারে না। শ্লোক হচ্ছে 28। এভাবে তুমি আমাদের সমস্ত কর্ম অপর্ণ করার মাধ্যমে শুভ ও অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে। তোমার মন সন্ন্যাস যোগে আমাদের যুক্ত করে তুমি মুক্ত হবে ও আমাদের প্রাপ্ত হবে। মানে কি বলেছে, যতক্ষণ আমরা এই জড়জগতে আছি ততক্ষণ আমাদের কর্ম করতেই হবে, আমরা কখনোই কাজ না করে থাকতে পারি না। তাই আমরা যদি কর্ম করে তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করি তাকে, তবে সেটাই তো ভালো। হ্যাঁ, ওটাই। শ্লোক হচ্ছে 29। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কারোর প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নয় বা কেউ আমার প্রিয়ও না। উনি সবাই ওনার স্টুডেন্ট, সবার ক্ষেত্রেই ওনার একই ইয়ে, কেউ বেশি প্রিয় বা কেউ কম ইয়ে না। কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাদের অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। একদম। এখানে অনেকে হয়তো অভিযোগ করতে পারো যে ভগবান হয়তো শুধুমাত্র কৃষ্ণ ভক্তদের প্রতি বেশি ইয়ে করে, বাকি কারোর প্রতি ইয়ে না। একদমই না, ওনার কাছে সবাই সমান। কিন্তু এখানে একটা এক্সাম্পল দিয়ে তাহলে বুঝতে পারবে। ধরো একটা পরিবারে দুটো সন্তান আছে, একটা সন্তান তার মাকে ভীষণ ভালোবাসে, ঠিক আছে, যখনই মা কিছু নিয়ে আসে তার মাকে না দিয়ে সে কখনো খায় না, ঠিক আছে, কিন্তু অন্য একটা সন্তান নিজের মতো খেয়ে নেয়। সেক্ষেত্রে মার কাছে দুটি সন্তানই তো প্রিয়, কিন্তু সব থেকে বেশি মানে যে তার মাকে কোনো কিছু দিয়ে কখনোই খেতে চায় না সে একটু বেশি প্রিয় হয় না, ঠিক আছে। তার মানে কি এটা যে তিনি সেই মাটা দুটো সন্তানকে আলাদা আলাদা চোখে দেখে? একদমই না। কিন্তু একটু বেশি প্রিয় হচ্ছে যে মা, মানে যে সন্তানটি তার মাকে একটু বেশি ভালোবাসে। ওটাই শ্রীকৃষ্ণদেব বলেছে যে আমি সবার কাছেই সমভাবাপন্ন। কিন্তু যে ভক্তিপূর্বক, যার মধ্যে ভক্তি বেশি এবং পুরোটাই ওনাকে সঁপে দিয়েছেন এবং সবসময় সৎকর্ম করছে, যে এই হরে কৃষ্ণ এই জিনিসটা যে স্প্রেড করতে রয়ে এসছে, তাকে ইয়ে করছে, সেই সব ভক্তরা একটু বেশি স্পেশাল, এটাই আমি বলেছি। শ্লোক হচ্ছে 30। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাহলে তাকে সাধু বলেই মনে করা উচিত, কারণ তার দৃঢ় সংকল্পের মাধ্যমে তিনি যথার্থ মার্গে অবস্থিত। মানে কি বলেছে, অনেক সময় কৃষ্ণ ভক্তরা নিজেদের কর্মে বা শরীর খুবই খারাপের জন্য হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে, কৃষ্ণ নাম নিষ্ঠাভাবে করতে পারে না। আচ্ছা আচ্ছা, ধরো কোনো একটা কৃষ্ণ ভক্তের কিছু একটা ধরো শরীর খারাপ হলো বা ধরো এমন কিছু অ্যাক্সিডেন্ট হয়ে গেল যেখানে কন্টিনিউ যে ওই মানে শক্ত সবল শরীরে যেটা কন্টিনিউ করা হয় সেটা হয়তো অতটা পারছে না করতে, তাতেও অসুবিধা নেই, তাতেও সমস্যা নেই। ভগবানের কাছে তারা ভক্ত ছিল এবং থাকবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। শ্লোক হচ্ছে 31। তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হয় এবং নিত্য শান্তি লাভ করেন। হে কুন্তীও, তুমি তৃপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। তাই কি করা উচিত? নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এটি কীর্তন করা উচিত। তার ফলে ভক্ত সকল রকম আকস্মিক পতন থেকে রক্ষা পাবে। হোক না হোক তার যে অ্যাক্সিডেন্ট হোক, সে বেডের শয্যাশায়ী, যার জন্য কোনো কিছু করতে হবে না, তো মহামন্ত্র করো, তাতেই তো হবে। ওটাই, মহামন্ত্রটা ত্যাগ করা যাবেই না কোনো প্রকার। আচ্ছা, এবার শ্লোক হচ্ছে 31। আচ্ছা, এটা কিন্তু বেশি আর নেই, আরেকটু আছে। শ্লোক 32। হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র আদি নিজ কুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। মানে কি বলেছে,
ভক্তিযোগে সকলেরই সমান অধিকার আছে, এতে কোনো উচ্চ নিচ এই সমস্ত ভেদাভেদ নেই। সবচেয়ে নগণ্য মানুষও যদি শুদ্ধ ভক্ত সহকারে ভগবানের দেখানো পথে যদি যায়, তাহলে সেও কিন্তু ওখানেই ওনার কাছেই যাচ্ছে। ঠিক আছে, এখানে ওই দরিদ্র, গরিব, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ এইসবের কোনো ভেদাভেদ নেই ওনার কাছে। একজন ব্রাহ্মণও যদি অসৎ মনে ওনাকে ডাকে, সে কখনো ওনার কাছে যেতে পারবে না। একজন শূদ্র বা বৈশ্য মানুষ, একদম নিচু থেকে নিচুস্তর মানুষ, নগণ্য মানুষ, যদি ভক্তি সহকারে ভগবানের নাম জপ করে থাকে, সেটাই কিন্তু উনি গ্রহণ করবে। এটাই এখানে বলেছে। শ্লোক 33। পুণ্যবান ব্রাহ্মণ, ভক্ত এবং রাজস্বীদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন, অতএব তুমি অনিত্য দুঃখময় মর্ত্যলোকে আমাকে ভজনা করো। অর্জুন নিজে রাজস্বী কুলে জন্মগ্রহণ করেছিলেন, তাকেও ভগবান বলেছে আমাকে ভক্তি করো এবং শীঘ্রই ভগবদ্ধামে ফিরে আসো। দুঃখময় এই জগতে কারোরই পড়ে থাকা উচিত না একদম। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট শ্লোক। শ্লোক হচ্ছে 34। তোমার মনকে আমার ভাবনা নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এভাবে আমাতে উৎসর্গীকৃত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অবিনষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। এখানে স্পষ্টই বলা হয়েছে কৃষ্ণ ভাবনাই এই দূষিত জগতের বন্ধন থেকে মুক্ত করতে হেল্প করবে। ঠিক আছে, কিন্তু কিছু আসরিক ওষুধ জাতীয় মানুষজন আছে যারা শ্রীকৃষ্ণকে নিয়ে চিন্তা করে না, তাদের কি বলবো, তাদেরকে নিয়ে উনি কিছু বলতেই চাইছেন না। উনি সবসময় চায় কিছু সদ্গুরুর সান্নিধ্যে এসে ভগবানের নাম জপ সকলে করুক, এই দুঃখ ভরা এই জীবন থেকে চির মুক্তি লাভ করে ভগবত ধামে তার কাছে চলে যাক, এটাই উনি চান। কিন্তু এই ওষুধ টাইপের মানুষজন, নাস্তিক মানুষজন, তো সেগুলো ভালো জিনিস তাদের তো সহ্য হয় না, সেটাই হচ্ছে বিষয়। তাদের শুধু একমাত্রই টেনশন যে শুধু কর্মফলের ভয়। কারণ এই ধরনের মানুষরা যারা রেপ করছে, যারা মার্ডার করছে, এইসব মানুষরা কি করছে ঠিকই, কিন্তু তাদের মনে সবসময় চোর পুলিশ ভয়, যে আমি তো এই কর্মটা করেছি, আমার তো এটা ফল তো ভোগ করতে হবে, এই সেই একটা টাইমে গিয়ে তারা পস্তায়। কিন্তু যারা সত্যি প্রেম ভক্তি সহকারে ওনার পুজো অর্চনা ওনাতেই মত্ত থাকে, নিজের সৎকর্ম করে যাচ্ছে, কর্তব্য পালন করে যাচ্ছে, তাদের মনে কি কর্মের ফল কি হবে কি না হবে অত কিছু নিয়ে ভাবার সময় আছে? তাদের সময় নেই। এটাই হচ্ছে বিশেষ ব্যাপার। তো এই করে আজকে নবম অধ্যায় আমাদের শেষ হলো। আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে। আমি স্পিড বাড়িয়ে আরো ছোট করে দেওয়ার চেষ্টা করবো। নেক্সট দিন 10ম অধ্যায় নিয়ে তোমাদের সামনে আসছি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। হরে কৃষ্ণ রাধে। আর যদি কারোর মধ্যে কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করবে, আমি ডেফিনেটলি ক্লিয়ার করে দেবো। তো চলো আজকে আমাদের এখানে টাটা।